সেই জ্ঞানের শহরের দরজা আলীর কাছে আসছেন কিছু নাস্তিক। আয়েশা বলতেছে, হে আলী, আমরা অনেক ব্যস্ত লোক, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আমরা টকশো করি, আমাদের অনেক মূল্য আছে, সময়ের দাম আছে। আমরা আসলাম আপনার কাছে একটা বিষয় বুঝার জন্য। কি বুঝার জন্য? এই যে আপনার নবী যা প্রচার করে গেলেন, আপনি এখন যা প্রচার করছেন, আপনারা যা ধারণ করেন, লালন করেন, বিশ্বাস করেন, সমাজের মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের বিষয়গুলি তো আমরা মানি না। কেন মানেন না? এটা আখেরাত, এটা কোনো বাকির কথা, বাকির কাজ ফাঁকি। আমরা আখেরাত দেখি নাই, আমরা কবরের আযাব দেখি নাই, আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, আল্লাহ আছেন কি নাই কখনো চোখে দেখি নাই, আমরা আখেরাতের বিচার আচার হবে এগুলি দেখি নাই, জানি না, কাজেই মানি না। এটা কেন মানতে হবে আমাকে? এটার প্রমাণ, এগুলি যে আছে, অস্তিত্ব যে আছে এগুলির, এটা আমাকে বোঝাই দিবেন। আমরা সময় নিয়ে আসছি। আলী বললেন, কতটুকু সময় নিয়ে আসছেন? তারা বললেন, হ্যাঁ, প্রয়োজনে সারাদিন বসবো, আজকে বুঝেই যাব, বোঝাতে হবে আমাদেরকে এই গায়েবী জিনিসের উপর আপনারা ঈমান আনেন, এই জিনিসগুলি আছে না নাই, আমরা যদি বুঝাইতে পারেন আমি মেনে নিব। এই কথা বললে তারা বসে আছে। হযরত আলী বললেন, একটু বসেন। তিনি হাতের কাজ শেষ করলেন, শেষ করে বললেন, আমার কথা হচ্ছে, আপনারা মানেন না, আমি মানি। আপনাকে আমার বোঝাইতে হবে কেন? আমি কি বাধ্য? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, কথা সংক্ষেপ করব, আমিও অনেক ব্যস্ত, এই কথাটা তিনি বললেন। তারপর বললেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথে আমরা হাঁটি। তিনি যা বলেছেন আমরা এটা বিশ্বাস করেছি। হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস করে, আমরা সেই মুমিন। আমি আলী, আমি বিশ্বাস করি মৃত্যুর পর সারা দুনিয়ার জীবনে যা যা করেছি এগুলি হিসাব চাওয়া হবে। ভালোর পুরস্কার পাবো, মন্দের সাজা আল্লাহ মাফ করলে মাফ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দুনিয়াতে বুঝে শুনে শরীয়তের সীমারেখার ভিতর আমার চলতে হবে। নবীজি বলছেন, মেনে নিয়েছি এবং জীবনযাপন করছি। আপনারা মানেন নাই, না মেনে জীবনযাপন করছেন, আপনাদের সঙ্গে আজকে আমার আর কোনো কথাই নাই। জাহান্নাম নাই, জান্নাত নাই, বিচার হবে না, কোনো সমস্যা নাই, মৃত্যু দিয়েই শেষ জীবন, এটা আপনাদের বিশ্বাস। যদি আপনাদের ক্ষেত্রে উল্টা হয়ে যায়, মরলেন, দেখলেন যে না, মৃত্যুই শেষ নয়, কবর আছে, ফেরেশতা আসছে, জিজ্ঞেস করতেছে, পুনরুত্থান আছে, হাসর আছে, হিসাব নিকাশ আছে, বিচার হইতেছে, জাহান্নামে আমার ধরে ধরে ফেলাইতেছে, তখন আপনাদের কি উপায় হবে? আমি প্রমাণ করার জন্য আপনাদের পিছনে সময় নষ্ট করব না। আমার কথা হলো, আমি মানি সব আছে, মরে দেখলাম কেউ নাই, কিছু নাই, সব মিথ্যা, আমার ক্ষতি কি? আপনি মানেন কিছুই নাই, ইচ্ছা মতো জীবন পার করলেন, মরে দেখলেন যে যা ভাবছিলেন সেটা ভুল, সব আছে।